সবাই ভেবেছিল ছবিটি হারিয়ে গেছে সময়ের ভাঁজে, অথচ হঠাৎ করে এক শুক্রবার পর্দায় ফিরে এলো মন বোঝে না। এক যুগ আগে শুটিং শেষ হওয়া তমা মির্জা ও আরিফিন শুভ অভিনীত সেই ছবি। কিন্তু ছবির অপ্রত্যাশিত মুক্তির খবরে আনন্দের চেয়ে বেশি আলোচনায় এখন তমার ক্ষোভ। তিক্ত অভিজ্ঞতা আর একের পর এক প্রশ্ন। 11 বছর আগের কাজ আজ মুক্তি পাচ্ছে, এটা বিশ্বাসই করতে পারছি না, বললেন তমা মির্জা। তখনকার আমরা একরকম ছিলাম, এখন অনেকটাই বদলে গেছি। দর্শক আজকের শুভতমাকে আগের রূপে দেখলে সেটা ছবির ক্ষতি করবে। শুধু সময়ের ফারাক নয়, তমার ক্ষোভ আরও গভীর। প্রযোজক আগে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি, কোনো পরামর্শ নেননি। এটা অপেশাদার আচরণ ছাড়া কিছুই নয়। 2013 সালে শুরু, 2014 সালে শেষ। আয়েশা সিদ্দিকার পরিচালনায় মন বোঝে না তখনকার সময়ের অন্যতম বড় বাজেটের ছবি ছিল। কিন্তু অজানা কারণে মুক্তি আটকে যায়। আর এখন এক যুগ পরে বিনা প্রচারণায় ছবিটি যখন হঠাৎ প্রেক্ষাগৃহে উঠে এসেছে, তখন কেউই প্রস্তুত ছিলেন না, না নায়ক না নায়িকা। দর্শক তাই কৌতূহলী, এত বছর পর হঠাৎ ছবিটি মুক্তি দেওয়ার পেছনে আসলে কি রহস্য? কোনো আর্থিক চাপ নাকি অন্য কিছু? তমা বললেন, একটা সিনেমা 3 বছরের মধ্যে মুক্তি দেয়া না হলে তার মেরিট নষ্ট হয়। এতে শুধু ছবির নয়, শিল্পীর সুনামও ঝুঁকিতে পড়ে। আমি সত্যি হতাশ। এমন এক সময় তমা যখন দাগের মতো আধুনিক ও চিত্তাকর্ষক ছবিতে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন, তখন তার পুরনো কাজের এই অপ্রত্যাশিত মুক্তি যেন তাকে ফের টেনে নিচ্ছে অতীতে। দর্শকদের চোখ এখন একদিকে। মন বোঝে নাকি সময়ের ব্যবধান ভুলিয়ে দিতে পারবে, নাকি তমার আশঙ্কাই সত্যি হবে? 1 দশক পর মুক্তি পাওয়া এই সিনেমার গল্পের চেয়ে এখন বড় রহস্য হয়ে উঠেছে কেন হঠাৎ আজ।